তো ব্যাপারটা হলে এখন আমাদের দাবি হয়ে গেছে এরকম যে এমপিও ভুক্তি না, আর ভাতের দাবি, আমাদেরকে ভাত খেতে দেন। আমরা অভুক্ত, আমরা ভুকা মানুষ, মানবতা জীবনযাপন করি। আর কত আন্দোলন করলে, কত জীবন গেলে পরে আমাদেরকে আমার ভাতের দাবিকে পরিপূর্ণতা দিবে। কাছে পরিবারের কাছেও লজ্জিত, মুখ দেখাইতে পারি না। ছেলে পেলে হরহামেশাই বলে যে কি আমরা কি খাওয়া কি করো। আর আপনাকে জানাচ্ছি যে আমাদের এখানে অবস্থান সর্বমোট ধরি তাহলে পরে আজকে 23 দিবসে আমরা পদার্পণ করেছি। এর আগেও 20 দিন করেছি, আপনার 23 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত 17 দিন। তারপরে আমরা করেছি জুনে ছিলাম 3 দিন, 21 থেকে 23 পর্যন্ত। এই গেল 20 দিন এবং আজকে আছি, এইবার আছি আমরা 23 দিবস। আমাদের দাবি একটাই, নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করুন, অর্থাৎ নন শব্দটিকে বাদ দিয়ে এমপিভুক্ত করুন। কিন্তু কথা আছে এখানে, আমাদের উল্লেখ আছে যে সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিভুক্তি করা। তো এখন এই ননকে বাদ দেওয়ার জন্য আর এমপিভুক্ত করার জন্য আমাদের যে চলমান কার্যক্রম দাবি, এইটাকে এখন এক্সট্রিম লেভেলে চলে গেছে, এটাকে আর নেওয়া যাচ্ছে না। তো ব্যাপারটা হলে এখন আমাদের দাবি হয়ে গেছে এরকম যে এমপিও ভুক্তি না, আর ভাতের দাবি, আমাদেরকে ভাত খেতে দেন। আমরা অভুক্ত, আমরা ভুকা মানুষ, মানবতা জীবনযাপন করি, পরিবার পরিজন নিয়ে আছি, একেবারে মানে কি বলবো যে নিঃস্ব চলাফেরা করছি। যেমন কালকে আমি প্রতিদিন কোনো একটা জায়গাতেই আমি বলেছিলাম যে আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার জীবনে আমার যে স্বপ্ন ছিল, ছোট্ট স্বপ্ন ছিল, ছোট্ট স্বাদ ছিল, আশা ছিল ছোট্ট একটা বাড়ি বানাবো, সে বাড়িতে আমি সন্তান, আমার বাবা মা, শ্বশুর তাদেরকে থাকবো। কিন্তু আমি এমন একটা জীবনে পৌঁছে গেছি, আমার জীবন সামনে চলে গেছি, আমার আর এখন বাড়ি বানানোর স্বাদ নেই। তবে হ্যাঁ, বাড়ি আমি পাবো, সেই বাড়ি হবে আমার মাটির তলায় মাটির বাড়ি, যেই বাড়িতে আলো বাতাসও থাকবে না, আবার জানলা দরজা থাকবে না, আমার কোনো থাকবে না, প্রাপ্তি বা কিছুই থাকবে না। তো যাই হোক, কিন্তু এই যে আরো যে আমাদের যে নেক্সট জেনারেশন ভাই বোনেরা রয়ে গেছে, তারা এমপিও ভুক্তি হবেন, তারা তাদের যে দাবি সেই দাবি পূরণ হবে। তো এখানে আমার তৃপ্তি, এখানে আমাদের শান্তি আছে। ভাতের দাবি এখন তো না বলে পারি না, কথা অন্যদিকে চলে যাবে। তারপরে আমাদের দেখা মতে যে এমন ভাবে কর্মকর্তারা করছেন যে ভাত খাচ্ছে তাকে ভাত বাদে পোলা খাওয়ার ব্যবস্থা করছেন, ঠিক আছে, আর যার ভাত নাই তার প্লেটে ভাত দিও, এই ধরনের একটা অবস্থা। এই জন্যই বলছি যে আমার কোনো পাওনা নাই, আমার কোনো দাবি নেই, আমাদের দাবি একটাই, ভাতের দাবি, আমাদের চাল ভাত, এমপিও ভাত। সেটাই আমরা জানতে চাই যে আর কত ভাতের দাবি, আর কত আন্দোলন করলে, কত জীবন গেলে পরে আমাদেরকে আমার ভাতের দাবিকে পরিপূর্ণতা দিবেন, জানতে ইচ্ছা করে। এবং আরেকটু বলি আমি, সেটা হলো আমার তো বলতে ইচ্ছা করে যে কি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে, যে কি আপনি কি চাঁদের উপরে সাউন্ড গ্রেনেড মারেন, কি জল কামান মারেন, একেবারে ব্রাশ ফায়ার করেন, সব শেষ, সবই আবর্জনাগুলি কিনে ভাগারে দিয়ে ঝামেলা শেষ। আর কেউ এমপি মুক্তির জন্য দাবি আদায় করতে আসবে না, দাবি করবে না, ঠিক আছে। আপনারা কি আসলে খুবই খারাপ অবস্থায় আছেন? অবশ্যই কি বলে, আমরা ভুয়া মানুষ, আমরা মানবতার জীবনযাপন করি, ঠিক আছে। আমরা পরিবারের কাছেও লজ্জিত, মুখ দেখাইতে পারি না। ছেলে পেলে হরহামেশাই বলে যে কি আমরা কি খাওয়া কি করো, কিন্তু বলতে পারি না যে আমাদের যে পাওনা ছিল ওই পাওনা পাইতে। দর্শক সরাসরি যাই হোক, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারা প্রচার করেন বেশি করে, বাংলাদেশ না গোটা বিশ্ব দেখুক এইরকম একটা দেশ আছে যেখানে চাকরি আছে, বেতন নাই, এমন কোনো বিশ্ব দেশ নাই। করছি, পড়াচ্ছি, পরীক্ষা নিচ্ছি, খাতা দেখছি, কিন্তু কি আমাদের বেতন নাই, ঠিক আছে। আমাদের আমাদের কথাগুলি শুনে প্রচার করে, সবাই জানুক, সবাই দেখুক, সবার মধ্যে একটা সহানুভূতি আমাদের জন্য আসুক, এটাই আমাদের প্রত্যাশা। কি করছি আমাদের যে শিক্ষার্থী আছে ন্যূনতম বেতন ধরা আছে, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক আয় ওরকম। যেমন আমার প্রতিষ্ঠানে আমি একদম একটা গ্রামের মধ্যে একটা মহিলা কলেজে চাকরি করি। সেই মহিলা কলেজে যারা যে মেয়েরা পড়াশোনা করে তারা একেবারে আপনি কি বলবেন যে কৃষক শ্রেণীর বাবাদের মেয়েদের পড়াই, টিউশন ফি নেই না আমার কলেজে, কোনো টিউশন ফি নাই আমার কলেজে, ভর্তির কোনো টাকা নাই আমার কলেজে, শুধুমাত্র
পরীক্ষা হয়, ওরা ফি দেয় 400-500 টাকা। সড়কটি আর হলো কি সেটা ওদের কাজে লাগে। আর হলো কি আর আমরা যখন ফর্ম ফিল আপ করি শুধু পড়ে আর কিছু আমরা নেই না। ফ্রি সার্ভিস, একদম ফ্রি সার্ভিস আমরা কাজ করি। এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে টাকা দেয় না ওই টাকা সরকারি করে দিতে নগণ্য মনে হয়। যারা এমপিও টিচার আছে তাদের কাছে নগণ্য মনে হয়। আমরা যে মতবাদগুলি আছে ওই আমাদের যে পাবলিক পরীক্ষা ডিউটি করায়, আমাদের যে পরীক্ষা খাতা দেখায়, কিন্তু কি সমস্যা হলো শুধু এমপিও দেওয়া